আপনার চ্যানেলে যদি ১০-১২টা ভালো ভিডিও থাকে, তাহলে আপনি আর নতুন কোনো ভিডিও কিন্তু আপলোড না করেও সাবস্ক্রাইবার এবং ভিউ অর্জন করে নিতে পারেন। এটা কিন্তু সত্য। ছোট্ট একটি কাজের মাধ্যমেই আপনি এটা করতে পারবেন। অনেক সময় হয় না যে আমরা ব্যস্ততার কারণে আজকে ভিডিওটা দিতে পারছি না, অথবা আমরা ঝামেলা হয়েছে বা আমাদের নেট প্রবলেম, অনেক কিছুর কারণে কিন্তু আমরা আজকে ভিডিও দিতে পারবো না। তাহলে সেইসব ক্ষেত্রে আমরা কি করি, যে আমরা হয়তো বা কমিউনিটি পোস্টে যাই বলি যে আজকে আমি খুব ব্যস্ত, ভিডিও দিতে পারবো না, অথবা অনেকে আমরা এটাও বলি না, বলার প্রয়োজন মনে করি না। কিন্তু আসলে দেখুন, ইউটিউবটা এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি কাজ না করলে কিন্তু হারিয়ে যাবেন। আর আপনার যারা অডিয়েন্স, তারা কিন্তু আপনার নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ভিডিওটার জন্য অপেক্ষা করে যে টেক বাংলা চ্যানেল থেকে সন্ধ্যা ৬টায় একটা ভিডিও আপলোড হবে। তো তারা এটা প্রথম দিন না পাইলে মনে করে অ্যাক্সিডেন্ট, দ্বিতীয় দিন না পাইলে একটু মনে করল না, তৃতীয় দিন কিন্তু আপনাকে ভুলে যাবে। কেননা ইউটিউবে এই রিলেটেড চ্যানেলের অভাব কিন্তু নেই। তো যেমনটি বলছিলাম আর কি, যে কি কাজটা করলে আমরা ভিডিও না দিয়েও সাবস্ক্রাইবার এবং ভিউটা ধরে রাখতে পারবো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আমি বরাবর কিন্তু বলে থাকি যে আমার যারা অডিয়েন্স রয়েছে তারা হবে সবার চেয়ে ব্যতিক্রম এবং স্মার্ট। এবং এটা প্রমাণ কিন্তু যারা বিগত ২ মাস যাবত আমার সাথে ছিলেন তারা ইতিমধ্যেই পাচ্ছেন যে অন্যদের থেকে তারা একটু আলাদা। কিন্তু এটা আমি বলি না, ওনারাই ফিল করছেন এবং ওনারাই আমাকে বলেন পার্সোনাল নক দিয়ে। তো যেরকমটি বলছিলাম যে ইউটিউবিং করেন আপনারা, আর কমিউনিটি পোস্ট বা কমিউনিটি ট্যাব সম্পর্কে জানেন না, এরকম কেউ তো নাই। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য এই যে স্ক্রিনশটটা শেয়ার করে দিলাম। অর্থাৎ আমরা ইউটিউবে যে স্ট্যাটাসটা দেই আর কি, সেটাকে কমিউনিটি পোস্ট বলে। এখন এইটা আমরা কি কারণে ব্যবহার করি বলেন তো? ম্যাক্সিমাম আমরা এটা ব্যবহার করি গুড মর্নিং, গুড নাইট এটার জন্য। আর 50% এর উপর আমরা ব্যবহার করি এটাকে, যে গিয়ে সাব ফর সাব করার জন্য। মানে আমরা ভিডিওতে বলেই দিই যে কেউ যদি সাব ফর সাব করতে চান, তাহলে আমার কমিউনিটি পোস্টে যা একটু কমেন্ট করে আসবেন যে আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করো, বা আমি তোমাকে সাবস্ক্রাইব করছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এই তো না? তো এটার কিন্তু মারাত্মক ভালো একটা ব্যবহার রয়েছে। আপনার সাব ফর সাব তো আমি নিষেধই করি করার জন্য। তারপরে আপনারা করছেন করেন, কিন্তু কমিউনিটি পোস্টটা অন্তত পক্ষে ভালোভাবে ব্যবহার করবেন। আপনি কি কখনো খেয়াল করছেন বড় বড় ইউটিউবাররা কমিউনিটি পোস্ট কিরকম ভাবে দেয়? এই যে দেখুন, একটা স্ক্রিনশট শেয়ার করেছি আমি। এটা অন্য মানুষের স্ক্রিনশট, দেখানো ঠিক না, তাও একটু দেখালাম, যদিও দাদাভাই ক্ষমার দৃষ্টিতে দেখে আর কি আমাকে। মানে এই যে দেখুন, তিনি ভিডিওটা দিয়েছেন এবং সেখানে কিন্তু একটা কমিউনিটি পোস্ট করেছেন। অনেকে আবার কি করে, ভিডিও দেওয়ার ২ ঘন্টা আগেই একটা কমিউনিটি পোস্ট করে দেয় যে এই রিলেটেড ভিডিওটা আমার এখানে আসছে, তোমরা কিন্তু দেখো। অনেকে আবার ভিডিও দেওয়ার একটু পরে কমিউনিটি পোস্টটা দেয় যে এই যে ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আবার অনেকে কি করে, ওই যে যেটা বললাম যে আজকে ভিডিও দিতে পারে নাই, আজকে সে কমিউনিটি পোস্টে আপনার ওই তার পুরাতন একটা ভালো ভিডিও, সেটাকে নতুন করে থাম্বনেলটা করে তারপর দেয়। যে থাম্বনেলটা কিন্তু নতুন করে করতে হবে, ওই যে আগের ইউটিউবের ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করেছিলে সেটা দিলে কিন্তু এই যে ফেটে যায় এই স্ক্রিনশটটার মতো। অর্থাৎ তুমি যেটা দিয়েছো সেটা ইউটিউবেরটা দিয়েছো, কমিউনিটি পোস্টের ব্যানার সাইজে দেওনি। এটার সাইজটা কিন্তু হচ্ছে ওই যে 1080x608, অর্থাৎ আগেরটার চেয়ে অনেকটা ছোট। আগেরটা কিন্তু 1280x720, বুঝতে পারছো? অথবা যারা ইনশো ট্যাব ব্যবহার করছো তারা কিন্তু ব্যানারের সাইজটা দিবে, ক্যানভাসে যায় 1:1 সিলেক্ট করলেই হবে, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। আর অন্যান্য যারা আছে তাদের জন্য রেশিওটা বলে দিয়েছি আর কি। অর্থাৎ এই একটা কাজ করলে কিন্তু ওই যে পুরাতন ভিডিওটা, সেই ভিডিওটাতে তোমার ভালো হয়েছে ইতিমধ্যেই, এবং সেই ভিডিওটাতে নতুন করে আবার কিন্তু কিছু ভিউজ, এবং যদি বেশি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু সাবস্ক্রাইবার আসবে। অর্থাৎ ভিডিও না দিতে পারলেও সমস্যা নেই, তুমি জাস্ট 2টা মিনিট সময় বের করো, বের করে তোমার ওই পুরাতন একটা ভালো ভিডিও নাও, ওটার লিঙ্ক কপি করে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করে দাও যে আমার এই ভিডিওটা দেখলে এই উপকার হবে। এইটা হচ্ছে কমিউনিটি ট্যাবের একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যবহার। ম্যাক্সিমাম বড় ইউটিউবাররা এটা করে, কিন্তু কারোর সাথে শেয়ার করে না, বলতে চায় না, অর্থাৎ সিক্রেট রেখে দেয়। কেন সিক্রেট রেখে দিয়ে লাভ কি? আমি বড় হচ্ছি, তুমিও বড় হও, এটাই তো হওয়া উচিত, তাই না?
তো এই ছিল কিন্তু আজকের ভিডিওর মূল কথা, অর্থাৎ কমিউনিটি পোস্টটাকে সাপ ফর সাপ অথবা গুড মর্নিং গুড নাইট দিয়ে নষ্ট করে ফেলো না, এটাকে একটা ভালো কাজে লাগাও। এটা কাজটা এরকম ভাবে, এখানে তোমার সবচেয়ে ভালো যে পপুলার ভিডিওগুলো আছে সেইগুলোকে মাঝে মাঝে এখানে এই যে সঠিকভাবে ছাড়ো, তাহলে দেখবি সেই পুরাতন ভিডিওগুলোতে কিন্তু নতুন করে ভিউস আসতেছে এবং সেইখানে সাবস্ক্রাইবারও বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন এরকম ইউটিউব রিলেটেড টিপস পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।